রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে ঘটে এই ঘটনা, যেখানে বেপরোয়া একটি ট্যাকেলের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। পরে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এমবাপ্পে, এমনটাই জানিয়েছেন রিয়ালের সহকারী কোচ দাভিদে আনচেলতি। 34তম মিনিটে ম্যাচের একমাত্র গোল করে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে 38তম মিনিটে আলাভেসের খেলোয়াড় আন্তোনিও ব্লাঙ্কের উপর ভয়ঙ্কর ট্যাকেল করেন এমবাপ্পে। ভিএআর এর সাহায্যে সিদ্ধান্ত নিয়ে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। ম্যাচ শেষে সহকারী কোচ দাভিদে জানান, এমবাপ্পে এমন খেলোয়াড় নয় যিনি ইচ্ছাকৃতভাবে সহিংস হবে, তবে সে বুঝেছে যে ভুল করেছে এবং ক্ষমাও চেয়েছে। দাভিদে আরও বলেন, এটা সত্যি যে এমবাপ্পের ওই ট্যাকেল লাল কার্ড পাওয়ার মতোই ছিল। আমরা বিষয়টি এড়িয়ে যাচ্ছি না, তবে এমবাপ্পের আচরণকে কিছুটা ব্যাখ্যা করতেও দেখা যায় তাকে। ম্যাচের শুরু থেকেই ওর উপর একাধিক ছোট ছোট ফাউল হচ্ছিল, সেগুলো প্রতিক্রিয়ার কিছুটা উত্তেজিত হয়ে পড়ে, যদিও এমন প্রতিক্রিয়া সঠিক নয়। এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশন ঠিক করবে কয়টি ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন এমবাপ্পে। ধারণা করা হচ্ছে তিনি রিয়ালের আগামী 2টি ম্যাচ অ্যাথলেটিক ক্লাব এবং গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।